জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। মহাভারত আদি পর্ব। আগের ভিডিওতে আমরা পেয়েছি সমুদ্র মন্থনের ঘটনা, দেবতাগণের অমৃত পান এবং রাহুর শিরচ্ছেদ। এবার দেবাসুর সংগ্রাম। অমৃত পানকে কেন্দ্র করে দেবতা ও অসুরদের মধ্যে তুমুল সংগ্রাম শুরু হল। লবণার্ণব তীরে এই ঘোরতর সংগ্রাম শুরু হল। প্রাস, তোমর, ভিন্দিপাল ইত্যাদি তীক্ষ্ণ অস্ত্র বর্ষণে রণস্থল আচ্ছন্ন হয়ে পড়ল। খড়গ, চক্র, গদা, শক্তি এই সমস্ত অস্ত্রের আঘাতে দানবগণ ভূতলে শায়িত হয়ে পড়লেন। যুদ্ধে হত দানবগণ পৃথিবীতে এসে যখন পড়ছেন, মনে হচ্ছে যেন এক একটা করে পাহাড়ের চূড়া যেন ভেঙে পড়ছে। পরস্পরের অস্ত্র প্রহারে রণস্থলে হাহাকার পড়ে গেল। চারদিকে কেবলমাত্র যুদ্ধের কলকল ধ্বনি শোনা যেতে লাগলো। এভাবে যখন ভয়ঙ্কর সংগ্রাম চলছে, তখন সেখানে নর ও নারায়ণ উপস্থিত হলেন। ভগবান নারায়ণ নরদেবের হাতে দিব্য ধনুক প্রদান করলেন, আর তিনি নিচে চক্রকে স্মরণ করলেন। আকাশপথে সুদর্শন চক্র নেমে এলো। ভগবান নারায়ণ এবার সেই চক্রকে নিক্ষেপ করলেন। সেই চক্রের আঘাতে শত সহস্র দানবের মৃত্যু হল। মহাবল পরাক্রান্ত দানবেরা এবার আকাশে উত্থিত হলেন। সেখানে গিয়ে বড় বড় পর্বতকে উত্থিত করে তারা দেবতাদের দিকে নিক্ষেপ করতে লাগলেন। তাদের এই পর্বত বর্ষণে সারা পৃথিবী, সারা ত্রিলোক কম্পিত হল। দানবরা যে সমস্ত পর্বতগুলোকে নিক্ষেপ করছেন, নরদেব ধনুক দিয়ে তীরের মাধ্যমে সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে লাগলেন। সুদর্শন চক্র সারা আকাশে ছুটে বেড়াতে লাগলো। আর সেই সুদর্শন চক্রকে দেখে অনেক দৈত্য, অনেক দানব যে যেখানে পারল লুকিয়ে পড়ল। যুদ্ধে দেবতাগণ জয়লাভ করলেন। দেবতাগণ আনন্দিত হয়ে সেই অমৃতপূর্ণ কমণ্ডলু স্বয়ং নারায়ণের কাছে অর্পণ করলেন। এবার বিংশ অধ্যায় নাগগণের প্রতি অভিশাপ। উগ্রশ্রবা বললেন, হে ঋষিবর, অমৃত মন্থনের সময়ে যে উচ্চশ্রবা নামক ঘোড়াটি উত্থিত হয়েছিল এ সম্পর্কে আপনাদেরকে বললাম। কদ্রু সেই অশ্বরাজকে অবলোকন করে স্বীয় সপত্নী বিনতাকে বললেন, বিনতে, বলো দেখি উচ্চশ্রবা অশ্বের কিরূপ বর্ণ? বিনতা বললেন, উচ্চশ্রবা শুক্ল বর্ণ, তোমার কি বোধ হয়? বললেন, এসো আমরা এ বিষয়ে দুজনে পণ করি। তখন কদ্রু বললেন, হে মধুর হাসিনী, আমি বোধ করি এই অশ্বের পুচ্ছ কৃষ্ণবর্ণ। আইসো এ বিষয়ে এই পণ করা যাওক যে যাহার অনুমান মিথ্যা হইবে সে দাসী হইয়া থাকিবে। তারা দুজনেই সম্মতি প্রদান করলেন। আর তারপর বললেন, ঠিক আছে, আগামীকাল দেখা যাবে। এই বলে তারা নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। কদ্রু বুঝলেন যে তিনি এই বাজিতে হেরে যাবেন, তাই তিনি তার নিজ পুত্রদেরকে নির্দেশ দিলেন, তোমাদিগকে কৃষ্ণরূপ ধারণপূর্বক উচ্চশ্রবা অশ্বের পুচ্ছ দেশে লম্বমান হইয়া তৎপুচ্ছের কৃষ্ণত্ব সম্পাদন করিতে হইবে। দেখিও যেন আমাকে দাসিত্ব শৃঙ্খলে বদ্ধ হইতে না হয়। তিনি তার সন্তানদেরকে অর্থাৎ সাপেদেরকে বললেন যে যাও, তোমরা গিয়ে ওই উচ্চশ্রবার পুচ্ছ অর্থাৎ লেজে তোমরা জড়িয়ে থাকবে, আর দূর থেকে যেন দেখা যায় যে ওটি কালো। এই আজ্ঞা পালন করতে চাইল না। কদ্রু তাদেরকে অভিশাপ দিলেন। বললেন, তোমরা পাণ্ডু বংশাবতংশ রাজর্ষি জন্মেজয়ের সর্পসত্রে অগ্নিতে দগ্ধ হইবে। কদ্রু এই যে অভিশাপ দিলেন, এটি সর্বলোক পিতামহ ব্রহ্মা নিজ কর্ণে শ্রবণ করলেন। ব্রহ্মা প্রথমটায় কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন। তারপরে ভাবলেন যে না, কদ্রু এই যে অভিশাপ দিলেন এটিতে ভালোই হলো, কেননা সর্প সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে প্রজারা অত্যন্ত মুশকিলে পড়বেন। তিনি তখন দেবতাদের কাছে গিয়ে অত্যন্ত আনন্দের সাথে বললেন, এই সকল মহাবল হিংস্র সর্পগণের বিষ অতিশয় তীব্র ও বীর্যশালী। সেই তীব্র বিষে প্রজাগণের সর্বদাই অনিষ্ট ঘটনা হইয়া থাকে। অতএব কদ্রু ইহাদিগকে এই শাপ দিয়া উত্তম কর্ম করিয়াছেন। তাহারা যেমন সর্বদা প্রজাগণের অহিতাচরণ করে, তেমনি দৈব তাহাদিগের উপর প্রাণান্তিক দণ্ডপাত করিয়াছেন।
এবার ব্রহ্মা কশ্যপকে আহ্বান করলেন। তিনি বললেন, হে পুণ্যশালীন, যে সকল তীক্ষ্ণবিষ মহাফন ভুজঙ্গমগণ তোমার ঔরসে জন্মগ্রহণ করিয়াছে, কদ্রু তাহাদিওকে শাপ প্রদান করিয়াছেন। অতএব হে বৎস, এ বিষয়ে তোমার ক্রোধ করা বিধেয় নহে। যজ্ঞে সর্পকুল বিনষ্ট হইবে, ইহা পূর্বাপর বর্ণিত আছে। ব্রহ্মা এভাবে কশ্যপকে সান্ত্বনা প্রদান করলেন এবং তারপর তাকে বিষহরি বিদ্যা প্রদান করলেন। এবার ১বিংশ অধ্যায়ে সমুদ্র বর্ণন। উগ্রসভা বললেন, কদ্রু ও বিনতা এই যে পণ রেখেছিলেন, এই জন্য তারা দুজনেই রাত্রে ভালো করে নিদ্রা যান নাই। পরের দিন সকাল হল। সকাল হওয়া মাত্র তারা দুজনে উচ্চশ্রবাকে অবলোকন করার জন্য গেলেন। তো কিছুটা যাওয়ার পর তারা দেখলেন বিশাল সমুদ্র। এই সমুদ্র এমনই যে জলথি তিমিঙ্গিল অর্থাৎ যে মাছ বা যে প্রাণী তিমিকেও গ্রাস করে, মৎস্য, কচ্ছপ, মকর, নক্রচক্র প্রভৃতি সহস্র সহস্র ভয়ঙ্কর বিকৃতাকার জলচরগণে এবং ভীষণাকার সর্পগণে নিরন্তর সমাকীর্ণ, চন্দ্র, লক্ষ্মী, উচ্চশ্রবা অশ্ব, পাঞ্চজন্য শঙ্খ, অমৃত, বারবানল ও সর্বপ্রকার রত্ন যাহা হইতে উৎপন্ন, পর্বতাধিরাজ মৈনাক ও জলাধিরাজ বরুণদেব যাহাতে সতত বাস করেন, যে সমুদ্র দানবগণের পরম মিত্র ও স্থলচর জন্তুগণের সাতিশয় ভয়াবহ শত্রু, যাহাতে ভয়ঙ্কর জলজন্তু সকল সর্বদা ঘোরতর শব্দ করিতেছে এবং বায়ুবেগে অনবরত পর্বতাকার তরঙ্গমালা সমুত্থিত হইতেছে, দেখিলে বোধ হয় যেন সমুদ্র তরঙ্গরূপ হস্ত উত্তোলনপূর্বক নিরন্তর নৃত্য করিতেছে। চন্দ্রের হ্রাসবৃদ্ধি অনুসারে যাহার হ্রাসবৃদ্ধি হইয়া থাকে, অমিত তেজা ভগবান নারায়ণ বরাহরূপ ধারণপূর্বক মধ্যে প্রবেশ করিয়া যাহার জল বিক্ষোভিত ও আবিল করিয়াছিলেন এবং যাহাতে যোগনিদ্রা অনুভব করিয়াছিলেন, ব্রতপরায়ণ মহর্ষি অত্রি শত বৎসরেও যাহার তলস্পর্শ করিতে পারেন নাই, অসুরগণ অরাজক যুদ্ধে পরাভূত হইয়া যাহার মধ্যে বাস করে, যে সমুদ্র স্বীয় গর্ভস্থ বারবানলকে সর্বদা তৈরূপ হবি প্রদান করিতেছে, সহস্র সহস্র মহানদী পরস্পর স্পর্ধা করিয়া যেন অভিসারিকার ন্যায় যাহাতে সতত সমাবেশ করিতেছে। এবার ২বিংশ অধ্যায় কদ্রু বিনতার সাগর তীরে গমন। সৌতি বললেন, নাগগণ যখন মায়ের এই অভিশাপের কথা শুনলেন, তখন তারা পরামর্শ করতে লাগলেন, আমাদিগের জননীর অন্তঃকরণে স্নেহের লেশমাত্র নাই, সুতরাং তাহার মনোভিলাস সফল না হইলে রোষ পরবশ হইয়া আমাদিগকে ভস্মসাৎ করিবেন, কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হইলে প্রসন্না হইয়া আমাদিগের শাপ বিমোচন করিতে পারেন। অতএব চলো, সকলে একমত হইয়া উচ্চশ্রবার পুচ্ছ কৃষ্ণবর্ণ করি। নাগেরা এই অভিসন্ধি করে, এই ষড়যন্ত্র করে তারা উচ্চশ্রবার পুচ্ছ অংশে অর্থাৎ লেজ অংশটিকে কৃষ্ণবর্ণ করে তুলল। এমন সময় কদ্রু ও বিনতা আকাশ মার্গে উড়ে গেলেন এবং সেই সমুদ্রের তীরে এসে অবতরণ করলেন। এবার ৩বিংশ অধ্যায় বিনতার দাসীভাব প্রাপ্তি। উগ্রসভা বললেন, কদ্রু এবং বিনতা আকাশ মার্গে উড়ে গেলেন এবং সমুদ্রের অপর প্রান্তে অর্থাৎ অপর তীরে পৌঁছলেন। সেখানে গিয়ে তারা উচ্চশ্রবা অশ্বটিকে দেখলেন। তারা দেখলেন যে উচ্চশ্রবার শরীরের রং শুভ্র, কিন্তু তার পুচ্ছ অংশটি, লেজ অংশটি কৃষ্ণবর্ণ। বিনতা অত্যন্ত দুঃখিতা হলেন। কদ্রু তখন বিনতাকে বললেন, আজ থেকে তুমি আমার দাসী। কাজেই পূর্ব প্রতিজ্ঞা মতো বিনতাকে এখন দাসিত্ব স্বীকার করতে হলো। এই সময় গরুড় অণ্ড বিদারণ করে বহির্গত হলেন। মহাবল সম্পন্ন গরুড় আকাশে উড়ে গেলেন এবং আকাশে গিয়ে প্রকাণ্ড শরীর ধারণ করলেন এবং প্রচণ্ড গর্জন করতে লাগলেন। এই ঘটনা দেখে দেবতাগণ ভীত ও বিস্মিত হয়ে পড়লেন। দেবতাগণ তখন অগ্নিদেবের কাছে গেলেন এবং হাত জোড় করে বলতে লাগলেন, হে হুতাশন, তুমি আর পরিবর্তিত হইও না। তুমি কি আমাদিগকে দগ্ধ করিতে ইচ্ছা করিয়াছ? ওই দেখো, পর্বতাকার প্রজ্বলিত অগ্নিরাশি ইতস্তত প্রসৃত হইতেছে। অগ্নিদেব তখন বললেন, হে অসুর নিষুদন সুরগণ, তোমাদিগের আপাতত যাহা বোধ হইতেছে উহা বস্তুত সেরূপ নহে।
আমার তুল্য তেজস্বী বলবান বিনতানন্দন গরুর জন্মগ্রহণ করিয়া কলেবর বৃদ্ধি করিতেছেন। তাহার তেজরাশি নিরীক্ষণ করিয়া তোমরা মহাবিষ্ট হইয়াছ। ওই নাগ কুলান্তক কশ্যপাত্মজ সর্বদা দেবতাদিগের হিতানুষ্ঠান ও দৈত্য রাক্ষসদিগের অনিষ্ট চেষ্টা করিবেন। অতএব তোমাদিগের কোনো ভয় নাই। আইসো আমরা সমবেত হইয়া গরুড়ের নিকট যাই। গরুড়ের শরীর থেকে যে মহা তেজ নির্গত হচ্ছিল তা দেখে দেবতাগণ ভেবেছিলেন যে অগ্নিদেব হয়তো ক্রোধান্বিত হয়েছেন, আর অগ্নিদেবের শরীর থেকে এই তেজ নিঃসৃত হচ্ছে। দেবতাগণ ও ঋষিগণ তখন গরুড়ের নিকটে গেলেন এবং গরুড়ের স্তব করতে লাগলেন। বললেন, হে মহাভাগ পতগেশ্বর, তুমি ঋষি, তুমি দেব, তুমি প্রভু, তুমি সূর্য, তুমি প্রজাপতি, তুমি ব্রহ্মা, তুমি ইন্দ্র, তুমি হয়গ্রীব, তুমি স্বর, তুমি জগৎপতি, তুমি সুখ, তুমি দুঃখ, তুমি বিপ্র, তুমি অগ্নি, তুমি পবন, তুমি ধাতা, তুমি বিধাতা, তুমি বিষ্ণু, তুমি অমৃত, তুমি মহজ্জস, তুমি প্রভা, তুমি আমাদের পরিত্রাণ স্থান, তুমি বল, তুমি সাধু, তুমি মহাত্মা, তুমি সমৃদ্ধিমান, তুমি অন্তক, তুমি স্থিরাস্থির সমস্ত পদার্থ, তুমি অতি দুঃসহ, তুমি উত্তম, তুমি চরাচর স্বরূপ। হে প্রভূত কীর্তে গরুড়, ভূত ভবিষ্যৎ ও বর্তমান তোমা হইতেই ঘটিতেছে। তুমি স্বকরমণ্ডলে দিবাকরের শোভা প্রাপ্ত হইয়াছ। তুমি স্বকীয় প্রভাপুঞ্জে সূর্যের তেজরাশি সমাক্ষিপ্ত করিতেছ। হে হুতাসন প্রভু, তুমি কোপাবিষ্ট দিবাকরের ন্যায় প্রজা সকলকে দগ্ধ করিতেছ। তুমি সর্বসংহারে উদ্যত যুগান্ত বায়ুর ন্যায় নিতান্ত ভয়ঙ্কর রূপ ধারণ করিয়াছ। আমরা মহাবল পরাক্রান্ত, বিদ্যুৎ সমান কান্তি, গগন বিহারী, অমিত পরাক্রমশালী খগকুল চূড়ামণি গরুড়ের শরণ লইলাম। হে জগৎপ্রভু, তোমার তপ্ত সুবর্ণ সম রমণীয় তেজরাশি দ্বারা এই জগন্মণ্ডল নিরন্তর সন্তপ্ত হইতেছে। তুমি ভয় বিহ্বল ও বিমান আরোহণ পূর্বক আকাশপথে ইতস্তত পলায়মান সুরগণকে পরিত্রাণ করো। হে খগবর, তুমি পরম দয়ালু মহাত্মা কশ্যপের পুত্র, অতএব ক্রোধ সংবরণ করিয়া জগতের প্রতি দয়া প্রকাশ করো। তুমি ঈশ্বর, এক্ষণে ধৈর্যাবলম্বন পূর্বক আমাদিগকে অনুকম্পা করো। আমরা বিষম বিপদে আক্রান্ত হইয়াছি। তোমার বজ্র নির্ঘোষ সদৃশ ঘোর রবে নভমণ্ডল, দিংমণ্ডল, দেবলোক, ভূলোক ও আমাদিগের হৃদয় সতত কম্পমান হইতেছে। তুমি অগ্নিতুল্য স্বীয় শরীরের সংকোচন করো। কুপিত কৃতান্তের ন্যায় তোমার অতি ভীষণ কলেবর দর্শনে আমাদের মন ব্যথিত ও শঙ্কিত হইতেছে। হে ভগবান খগাধিপতে, প্রসন্ন হইয়া শরণাগত জনের সুখাবহ হও। আজ এই পর্যন্তই। পরের দিন পরের পাঠ ও আলোচনা নিয়ে আসবো। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।